হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যে তোমার 9.1-এর যত বইয়ের সমাধান ছিল, মানে কোশ্চেন ছিল, আমরা সব সমাধান করে দিছি, বুঝছো? তোমার বইয়ের একটা আমি এখন সৃজনশীল নিছি এবং চট্টগ্রাম বোর্ডে যে 27 একটা সৃজনশীল নিছি। তোমরা যদি ওই ক্লাসগুলো ঠিকমতো করে থাকো এবং বুঝে থাকো, তাহলে কিন্তু তোমার এইগুলো করার এখন সক্ষমতা তৈরি করতে হবে। হ্যাঁ, বারবার অনেক সৃজনশীল দেখতে হবে, তুমি বাইরে যাবা। হ্যাঁ, তো আমরা এই দুইটা সৃজনশীলের মাধ্যমে তোমাদের কিছু আইডিয়া দিই সৃজনশীলগুলো কেমন হয়। হ্যাঁ, তো দেখো 25 দাগটা দেখো। 25 দাগের ক দাগ করতে হবে। এখন কি বলছে যে কসেক এ প্লাস কট এর মান কত, তাই না? এবং দেওয়া রয়েছে, কিন্তু এটা দেওয়া রয়েছে। তো তোমরা ইতিমধ্যে কিন্তু বুঝে গেছো এইটার মান কত হবে। হ্যাঁ, আমি কিন্তু করাইছি এইসব, যে তোমার এখানে এই যে নেগেটিভের মান দেওয়া রয়েছে, পজিটিভের মান যদি চাই, অথবা পজিটিভের মান দেওয়া থাকতো, নেগেটিভের মান যদি চাইতো, তাহলে এখানে যেই মানটা দেওয়া থাকে তার বিপরীতটা হয়, অর্থাৎ উল্টে দিতে হয়। দেখো কিভাবে তো হয়, তোমার দেওয়া আছে কি সেটা দেখো। দেওয়া আছে cosec a মাইনাস cot a, এইটাই আছে, এইটা দেওয়া আছে, তাই না? এখন আমাদের বাইর করতে হবে এইটা। তো আমাদের করণীয় প্রথমে আমরা একটা সূত্র জানি, যে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1। এই যে সূত্রটা জানি না, তো এটা দেখো, এটা সূত্র পড়ছে একটা, এইটা স্কোয়ার, তাই না? এই যে a স্কোয়ার, মনে করো এটা a, তাহলে a স্কোয়ার, মাইনাস এইটা মনে করো b, তাহলে ওই যে স্কোয়ার, তাহলে b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। যদি এটা a হয়ে থাকে, এটা যদি b হয়ে থাকে, তাহলে কি হবে? এই যে cosec a প্লাস cot a, আর এটা cosec a মাইনাস cot a, বুঝছো? ইকুয়াল টু 1, তাই না? এখন দেখো কার মান দেওয়া রয়েছে, এইটার মান দেওয়া রয়েছে, সুতরাং এখানে আমরা বসাই দেবো। আর এটার মান দরকার, তাহলে এটা তো রেখে দিতে হবে, cosec a প্লাস cot a আমরা রাখলাম, এবং এইটার মান আমরা বসাই দেবো। এটার মান 1/x ইকুয়াল টু 1, ঠিক আছে? তো এইটার মান যেহেতু রাখবে, এইটা শুধু রাখিয়ে দেবো আমরা এই পাশে, আর বাকি ওই সব ওই পাশে নিয়ে যাব। হ্যাঁ, cot a ইকুয়াল টু, আচ্ছা দেখো, এই যে অনটা আমরা রাখলাম, এইটা এইটুকুর সাথে, এই যে 1/x, এইটা এইটুকুর সাথে কি গুণাকারে আছে না? এই যে গুণ, এখানে কিন্তু গুণ আছে। হ্যাঁ, তো গুণ থাকলে ওই পাশে যদি যখন যাবে, সমান সমান এই পাশে যখন চলে আসবে, তখন এই যে ভাগ হয়ে যাবে, বুঝছো? যে ভাগ চিহ্ন, ভাগ হয়ে এই যে এটা চলে আসবে এখানে, বুঝছো? এখন এখন দেখো, এইটার মানই তো বাই করতে হবে, এই যে cosec a প্লাস cot a, তাই না? এটার মানই বাই করতে হবে। তো আমরা এটাকে কি করতে পারি? আমি তোমাকে বলছিলাম যে প্রথমে তোমার এই যে ভাগ চিহ্নটা রয়েছে, তার উপরে যেটা থাকে সেইটা আমরা বসাবো, এই যে, তারপরে গুণ দিব। গুণ দেওয়ার পরে এই যে তোমার ভগ্নাংশটা থাকে, এটা উল্টে যাবে। হ্যাঁ, এটা উল্টে যাবে, তো উল্টে গেলে নিচে রয়েছে এক্স, তাহলে উপরে এক্স চলে যাবে, আর নিচে মানে উপরে রয়েছে কি, উপরে রয়েছে অন, তাহলে অনটা নিচে চলে আসবে। এক্স রয়েছে নিচে, উপরে চলে গেছে, দেখছো? অন রয়েছিল উপরে, নিচে চলে আসছে। হ্যাঁ, তো তোমার অনটা আমি এখানে রাখলাম, গুণ দিলাম, এক্সের সাথে যদি অন ভাগ করো এক্স হয়, আবার এক্সের সাথে যদি তুমি অন গুণ করো তাহলে এক্স হয়। তাহলে আমাদের মানটা এটা আসবে, বুঝছো? ঠিকই যদি আসে, তোমার এমসিকিউতে যদি আসে, তোমার কিন্তু এত করার সময় থাকবে না, তুমি জাস্ট বিপরীত দিয়ে দেবা। অর্থাৎ এখানে 1/x ছিল, এটা যদি উল্টে দাও কত হয়? x/1 হয় না? তাই নিচে 1 থাকলে যেটা দেওয়া লাগে না, তাহলে x, তাই না? শুধু x হবে। অথবা এইটা ইকুয়াল টু যদি x থাকতো, তোমার এইটা ইকুয়াল টু সাপোজ তোমার x রয়েছে, তোমার এইটা নির্ণয় করতে বলছে, তাহলে তোমার অ্যান্সার কত আসতো বলো তো? 1/x আসতো, কারণ এর নিচে মনে মনে 1 রয়েছে, জাস্ট উল্টে যাবে, বুঝছো? এই কাহিনী। তো এটাই তো 1/x ছিল, দেখো। তো এই যে অ্যান্সার। আশা করি কথা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, দেখো খদাক, দেখো খদাকটা কিভাবে করি। খদাক, আচ্ছা, খদাক করার জন্য তোমার প্রথমে করণীয় একবার যে ক হতে পাই। হ্যাঁ, এই যে ক হতে পাই, কি পাবো বলো তো? cosec a
প্লাস cot a ইকুয়াল টু হচ্ছে x, এইটা হচ্ছে পাবো, বুঝছো? পজিটিভ এটা এখানে তো দুইটা আছে, একটা হচ্ছে এই যে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ, পজিটিভ এটা ধরে রাখবা সবসময়, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো দেখো এইখান থেকে আমাদের কিন্তু এই যে খদাগ এটা মানে করতে হবে, বুঝছো? এই যে তোমার হচ্ছে সেকে ইকুয়াল টু এটা বানাইতে হবে। তো দেখো এখন আমরা কি করতে পারি, এখন সব সাইন কসে নিয়ে যাও তো। এই যে কসেকে এটারে কি লেখা যায়, 1/sin a লেখা যায় না, প্লাস দিয়ে দিলাম। আর এই যে cot a এটারে কি লেখা যায়, এটারে হচ্ছে cos a বাই হচ্ছে sin a লেখা যায়, লেখলাম। হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে x, ঠিক আছে। আচ্ছা, এবার লসাগু কত যায় বলো তো? লসাগু কিন্তু এখানে সাইন সাইন অর্থাৎ একটা সাইন যায়। হ্যাঁ, লসাগু হচ্ছে একটা সাইন যায়। এখন এই সাইনের সাথে এই সাইন কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত থাকে, এক থাকে। সেই একের সাথে আবার ওই যে উপরে যেটা থাকে সেটার গুণ, অর্থাৎ 1 গুণ 1 মানে হচ্ছে 1, মাঝখানে প্লাস, তাই আমি প্লাস দিলাম। আবার এই সাইনের সাথে এটা ভাগ, ভাগ করলে 1 থাকে, একের সাথে আবার এই উপরে একটা গুণ মানে cos, তাই না? একের সাথে cos এর গুণ করলে তো cos থাকে, ইকুয়াল টু এখানে হচ্ছে x, ঠিক আছে। এখন দেখো, এখন তুমি একটু লক্ষ্য করো, তোমার এই যে sec a এইটা ইকুয়াল টু তোমার হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 বানাইতে হবে। তো দেখো x এর উপরে কিন্তু স্কয়ার আছে, সেই কারণে আমাদের করণীয় হচ্ছে এখানে স্কয়ার আনতে হবে x এর উপরে। তো x এর উপরে স্কয়ার আনতে গেলে দেখো তো তুমি এইটা করতে পারো, এটা এটা তুমি করো, আর দুই পাশে তুমি স্কয়ার করে দাও, বুঝছো? দেখো আমি দু পাশে স্কয়ার করে দিছি, ঠিক আছে। x এর উপরে যদি তুমি স্কয়ার আনো, এই পাশেও কিন্তু স্কয়ার আনতে হবে, দু পাশে স্কয়ার আনতে হবে, এক পাশে আনা যায় না। হ্যাঁ, এখন দেখো কি করি, এই স্কয়ারটা এর উপরে একবার যাবে, এর উপরে একবার যাবে, তাই না? অর্থাৎ 1 প্লাস cos a তার স্কয়ার, আবার নিচে সাইন আছে তার উপরেও কিন্তু স্কয়ার হবে, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম, বুঝছো? দেখো এবার কি করি, এবার এই যে সাইন স্কয়ার আছে এইটাকে আবার কি লেখা যায় বলো তো? এটাকে কিন্তু 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়, আর উপরে যেটা থাকে আমি সেটা লিখে দিলাম। আর এক পাশে তো x স্কয়ার রয়েছে। এখন আমি কি করব, এখন দেখো, এখন এই যে উপরে যে স্কয়ারটা রয়েছে, স্কয়ার স্কয়ার মানে কি, এইটা 2 বার গুণ, তাই না? এখানে কিউব থাকলে এটা 3 বার গুণ, 4 থাকলে 4 বার গুণ, যে জন্য মানে তোমার এখানে তো স্কয়ার রয়েছে, তার মানে কি 2 বার গুণ দিয়ে দেবো আমি, বুঝছো? কেন আমি 2 বার গুণ দিয়ে দেবো? আচ্ছা, 1 প্লাস cos, এখানে ভালো মতো লিখতে হবে, 1 প্লাস cos a, নিচে তোমার দেখো নিচে একটা সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, অন মানে কিন্তু 1 স্কয়ার, তাহলে a স্কয়ার অন হচ্ছে a ধরো, তাহলে a স্কয়ার মাইনাস এটাকে b যদি b ধরো তাহলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, একটা প্লাস আর একটা মাইনাস, বুঝছো? দেখো আমরা এইটাকে আমরা দুইটা মানে এইটাকে আমি দুইটা লিখলাম কেন, কারণ নিচে সূত্র পড়ে এই যে এই সূত্রের সাথে এইটাই দেখো এইটা কাটাকাটি যায়, আমরা সংক্ষিপ্ত করে বাজালাম। আর এই পাশে তো স্কয়ার রয়েছে, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে 1 প্লাস cos a এবং নিচে থাকে 1 মাইনাস cos a। আমরা কিন্তু প্রায় মানে উত্তরের দিক চলে যাচ্ছি, বুঝছো? এটা থাকে। এখন আমাদের একটু যোজন বিয়োজন করতে হবে, আমরা একটু মুছে দিই, বুঝছো? আমরা লাস্ট পর্যন্ত থেকে একটু পাইলাম, এরপরে আমরা যোজন বিয়োজন করবো, হয়ে যাবে না। তোমরা একটু নোট করে রাখো খাতা কলমে, মুছে দিই, হ্যাঁ সমস্যা নেই। দেখো এখন আমরা কি করতে পারি, আমি একটু যোজন বিয়োজন আবার শিখিয়ে দিই। মনে করো তোমার হচ্ছে এখানে a বাই b রয়েছে, তোমার এটাকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করার নিয়ম কি আমি আবার বলি, এটাকে আমরা আগে লাগবো, নিচে যেটা রয়েছে সেইটা প্লাস আকারে উপরে চলে যাবে, আবার এটাকে নিচে লাগবো, এই নিচে যেটা রয়েছে সেইটা মাইনাস আকারে আবার নিচে থাকবে। ব্যাপারটা বুঝছো? এটা কিন্তু ফার্স্ট স্টেপ, এই মানে তোমার লবেও আগে বসতেছে, হরেও আগে বসতেছে, ঠিক আছে। আর যেইটা এই যে নিচে রয়েছে সেইটা উপরে একবার যোগ আকারে, নিচে একবার যোগ আকারে, দ্যাটস ইট। এখন এটাকে আমি আর সেম টু সেম নিয়মে যোজন বিয়োজন করবো, বুঝছো? তাইলেই কিন্তু তোমার হবে না অ্যান্সারটা। দেখো কি করি, আগে এইটা রয়েছে তার মানে আমি হচ্ছে এইটা লিখলাম, এই যে এটা লিখলাম, এরপর নিচে যেটা রয়েছে সেটা প্লাস আকারে উপরে চলে যাবে, অর্থাৎ এই যে প্লাস দিলাম আর নিচে রয়েছে 1 মাইনাস cos রয়েছে। হ্যাঁ, এই যে
আবার এটা নিচে মানে লাগবো এই যে এখানে কি যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে সূত্র, এটা মনে করো সূত্রের মাইনাস, মনে করো এই যে মাইনাস তো না, এটা প্লাস ছিল, যোজন মানে হলো যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, বুঝছো, এই কারণে বিয়োগ দিছি। বিয়োগ দেওয়ার পরে এই নিচেরটা এখানে আবার আসবে, তাহলে কি বলো তো, অন মাইনাস কজ এ। কিন্তু তুমি এখানে মাঝখানে মাইনাস দেওয়ার কারণে পরবর্তীতে যত চিহ্ন থাকবে সব পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, বুঝছো? ঠিক আছে, এখন তুমি এই সাইডে যোজন বিয়োজন করছো, তোমার তো এইখানেও করতে হবে তাই না? তো দেখো এইখানে এর নিচে কিন্তু মনে মনে অন আছে, বুঝছো, মনে মনে কিন্তু অন আছে। তো সব সব সংখ্যার নিচেই হচ্ছে অন থাকে, বুঝছো? তাহলে যোজন বিয়োজন নিয়মটা কি বলো তো, এই উপরে যেটা থাকে সেটা লিখবা, নিচে যেটা থাকে সেটা প্লাস আকারে দিয়ে দিবা, আবার উপরে যেটা আছে সেটা লিখবা, মাইনাস দিয়ে নিচে যেটা থাকে সেটা লিখবা। দেখো তো এটা ব্যবসা করা আসছে না, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কিন্তু চলে আসছে, হ্যাঁ আমাদের প্রায় আমরা কাছাই গেছি কিন্তু, হ্যাঁ তাই না? এখন এইটুকুকে একটু মডিফাই করি, মানে এইটাকে সেকেন্ড আনতে হবে, বুঝছো? তো দেখো আমাদের এখন এইখানে কি লেখা যায়, কোনো কিছু কাটাকাটি যায়, অবশ্যই যায়, উপরে কস আর কস অর্থাৎ প্লাস কস মাইনাস কস কাটে যায়, নিচে অন এবং অন কাটে যায়। তোমরা কিন্তু পরীক্ষাতে কাটিও না, আমি তোমাদের জাস্ট বোঝানোর উদ্দেশ্যে লিখতেছি। অন আর অন যোগ করলে কত হয়, 2 হয়, ঠিক আছে। এবং এই যে কস প্লাস কস, একটা কস দুইটা কস, তাহলে দুইটা কস আমি লিখে দিই, বুঝছো, সমান সমান যা আছে আমি এখানে তাই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো কি করা যায়, এই যে 2 এবং এই যে 2 ভ্যানিশ কাটে গেল, তাহলে উপরে কি থাকে, উপরে 1 থাকে, মানে কিছু এখানে তো কিছু নাই তার মানে 1 থাকে, আর নিচে শুধু কস থাকে, কস, আর এই পাশে যা তাই দিয়ে দিলাম, বুঝছো? আমাদের হয়ে গেছে। 1 বাই কস মানে কি বলো তো, 1 বাই কস মানে হচ্ছে সেকেন্ড, তাই না? হয়ে গেছে, আমাদের দেখাইতে বলছে এইটাই, তাহলে এইটাই এটাকে বলবা দেখানো হলো, দেখানো হলো, এই বুঝছো, সুন্দর না, মজার আছে কিন্তু। যোজন বিয়োজন, তারপরে তোমার কি বলে এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রগুলো কিন্তু বেশ কয়েকবারই পড়তেছে, হ্যাঁ অঙ্কের, একটু তোমার মাথা ঠান্ডা রেখে তোমার হচ্ছে ভাবতে হবে যে কি করা যায়, কি করলে আমাদের উত্তরটা মিলবে। আচ্ছা এখন গদা দেখো, গদা কিভাবে করে, কি বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইনটু cos a, তাই না? তো উদ্দীপকের আলোকে বলছে, তাই উদ্দীপকে তোমার হচ্ছে এটা দেওয়া রয়েছে, এটা থেকে আবার এটা পাইছিলাম। তো তুমি আগে এরকম লেখো যে দেওয়া আছে হচ্ছে cosec a, এখানে মাইনাস হবে, হ্যাঁ মাইনাস cot a ইকুয়াল টু হচ্ছে 1/x, বুঝছো? আর ক হতে পাইছি আমরা, ক হতে পাইছি হচ্ছে cosec a প্লাস cot a, এটা ইকুয়াল টু পাইছি হচ্ছে x, বুঝছো? এটা পাইছি। তো তুমি এটাকে 1 নং ধরো এবং এটাকে তুমি 2 নং ধরো, যোগ বিয়োগ করে তোমার হচ্ছে যোগ করলে হচ্ছে cot এর মান পাবানি, বিয়োগ করলে হচ্ছে cosec এর মান পাবানি, সেখান থেকে আমাদের একটা ব্যাপার করতে হবে, বুঝছো? আচ্ছা দেখো আমরা কি করি ব্যাপারটা বোঝো, এখানে তোমার হচ্ছে দেখো এখানে cot আছে মানে tan আছে, cot আছে, sec আছে, cosec আছে, কোনোভাবে যদি tan এর মান বাই করতে পারো, sec এর মান কিন্তু তুমি খদাগে বাই গেছো, এই যে sec এর মান খদাগে বাই গেছো, cosec এর মান, cot এর মান আর tan এর মান, এই তিনটের মান বাই করে তোমার হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ করতে হবে। তো দেখো এইখান থেকে কিন্তু দুইটা মান বাইরে হবে, cot এর মান বাইরে হবে নি, cosec এর মান বাইরে হবে নি, একবার যোগ করলে cot এর মান বাইরে হবে, বিয়োগ করলে এই তোমার cosec এর মান বাইরে হবে। দেখো তাহলে আমরা করি, আমি 2 যোগ 1 করে পাই, বুঝছো? প্রথমে দুইটা যোগ করলাম, এই যোগ করি, দেখো কিভাবে যোগ করতে হয়, cosec a প্লাস cot a ইকুয়াল টু হচ্ছে x, আর 1 নং এ আছে হচ্ছে cosec a মাইনাস cot a ইকুয়াল টু হচ্ছে 1/x, বুঝছো? এই যে এই দুইটা আমি কি করব ভাই, আমি হচ্ছে যোগ করে দেব, আমি যোগ করতেছি, যোগ করলাম, যোগ করলে কি দেখো এই যে প্লাস আর এই যে মাইনাস এবং cot cot আছে অর্থাৎ একই তা, সুতরাং কেটে যাবে। তাহলে এখানে cosec এ একটা, cosec এ একটা, দুইটা cosec, তাহলে দুইটা এই যে cosec হবে, হ্যাঁ
দুইটা যোগ করতেছি তো, এই দুটো যোগ করতেছি ইকুয়াল টু এই দুইটা যোগ, অর্থাৎ x যোগ হচ্ছে 1/x। ঠিক আছে, ঠিক আছে। দেখো এবার কি করি, 2 cosec এ রাখলাম এখানে, এইটা একটু লসাগু করো তো, নিচে x থাকে, কেনাকানি গুণ করে দাও, x স্কয়ার প্লাস 1, বুঝছো এটা লসাগু নিচে x নেওয়ার পরে x এর সাথে x এ গুণ করছি, x স্কয়ার হইছে, মাঝখানে প্লাস ছিল, এই প্লাস দিছি আর অন্ত হইছে 1। ঠিক আছে, এখন আমাদের তো cosec এর মান বাই করতে হবে, sec এর মান তো অলরেডি আছে, তাহলে cosec এর মানটা যদি এখান থেকে বাই করতে পারি, তাহলে cosec টা রেখে দেব এই যে। ঠিক আছে, আর এই 2টা এই পাশে কি, এই এখানে এই cosec এর সাথে গুণ আছে, ওই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? অর্থাৎ তুমি ব্যাপারটা এরকম দেখতে পারো, আমি বিস্তারিত ভাবেই করাই। এই যে 2টা এইটুকুর সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমি আগে এইটুকু লিখি, x স্কয়ার প্লাস 1, তার নিচে এই যে x, এইটুকুর সাথে এই যে এইটুকুর সাথে তোমার এই সেই 2টা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু ছোট করে লিখছি। হ্যাঁ, এই বুঝতে পারতেছো, এইটুকুর সাথে এই 2টা এই যে ভাগ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে কি, দেখো আমি কি বলছিলাম, এই যে যে উপরে যা রয়েছে সেইটা হচ্ছে তুমি দিবা, হ্যাঁ মানে বসাই দিবা, এরপরে গুণ দিয়া তোমার নিচে যেটা রয়েছে সেটা জাস্ট উল্টে যাবে, অর্থাৎ এর নিচে কি, এই 2 এর নিচে কিন্তু 1 আছে। হ্যাঁ, তাহলে এই নিচে যেহেতু রয়েছে উপরে চলে যাবে, আর এখানে আমি লিখে দিই মনে 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 করে জন আছে, তাই 1টা উপরে চলে গেছে আর 2টা উপরে রয়েছে, নিচে চলে যাবে এই যে। ঠিক আছে, তো এখন কি করবা, দেখো এখন হচ্ছে এই 2 এর সাথে, মানে এই 2 এর সাথে x এর গুণ, অর্থাৎ এই নিচে নিচে গুণ, উপরেরটা উপরে গুণ হবে। হ্যাঁ, তাহলে 2x হবে আর x স্কয়ার প্লাস 1 হবে। হ্যাঁ, আচ্ছা আমি তোমার হচ্ছে দেখো এই যে যে বাড়তিটুকু করছি আমি, এই যে এতখানি বাড়তি করলাম, হ্যাঁ তোমাদের বোঝানোর উদ্দেশ্যে করলাম, তোমরা যারা মানে ইয়ে করো একটু বুঝবা ভালো মতো, বারবার করতে করলে বুঝবা তো। এই দুইটা ডাইরেক্ট তোমরা এই লাইনের পরে তুমি কিন্তু এরকম বলে দিতে পারবা যে 2x x স্কয়ার প্লাস 1, তাই এতখানি কিন্তু করা লাগবে না, বুঝছো? বাট যারা একটু দুর্বল আছো বা একটু বুঝতে সমস্যা, তারা কিন্তু একটু বিস্তারিতভাবে করতে পারো। ঠিক আছে, এই বুঝছো আমি কি বলতে চাচ্ছি? আচ্ছা যদি বুঝতে পারছো, তো cosec এর মান কি পাইছো, cosec এর মান এইটা পাইছো, আমি একটু এই সাইডে লিখে রাখি, বুঝছো, কারণ জায়গা স্বল্পতা তো। cosec এর মান পাইছি হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, না সরি 2x পাইছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে মুছে দেই, এইটুকু এইটুকু মুছে দেই। এখন আমরা মানে আমরা যোগ করে পাইছি cosec এর মান, বিয়োগ করলে হয় মানে cot এর মান, বুঝছো? যোগ করলে যে একটা মান পাওয়া যায় আর বিয়োগ করলে আরেকটা মান পাওয়া যায়। দেখো এখন আমরা কি করব ভাই, 2 মাইনাস 1 করে পাই, বুঝছো? দেখো তাহলে 2 কোনটা, 2 হচ্ছে তোমার cosec a প্লাস cot a ইকুয়াল টু হচ্ছে x, আর এই 1 হচ্ছে এই যে এটা cosec, এটা c cosec a মাইনাস cot a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস x। আমরা কি করতেছি ভাই, আমরা বিয়োগ করতেছি, আর বিয়োগ করলে তোমার এই নিচে যেগুলো থাকে সেগুলো সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে কি রয়েছে বলো তো, এখানে কিন্তু প্লাস রয়েছে, কোনো কিছুর বাম পাশে প্লাস থাকে, মাত্র কোনো কিছু না থাকলে প্লাস থাকে, তাহলে এটা কি চিহ্ন পরিবর্তনে মাইনাস হয়ে যাবে। এটা কি রয়েছে বলো তো, এটা মাইনাস, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এই যে যে 1/x, এইটার আগে কি রয়েছে বলছি যে কি কিছু না থাকলে প্লাস থাকে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, বুঝছো? চিহ্ন আমরা পরিবর্তন করে দিছি। এখন দেখো তো কাটাকাটি যায় কোনটা, এইখানে কিন্তু পজিটিভ রয়েছে, আর এইটা কি, এটা এই যে চিহ্ন, এইটার কিন্তু এখন এই চিহ্ন নাই, এই চিহ্ন, অর্থাৎ প্লাস cosec এ আর এই যে মাইনাস cosec এ, তাহলে কাটে যায়, থাকে কি প্লাস cot এ, আর এইটার চিহ্ন কিন্তু এটা না, এখন এই যে এটার চিহ্ন কিন্তু এটা না, এখন এইটা প্লাস cot এ প্লাস cot এ, দুইটা cot এ, এই যে দুইটা cot এ, বুঝছো? ইকুয়াল টু দেখো এই যে x, টা এখানে আমি দিলাম, আর এইটার আগে কিন্তু এখন প্লাস না, এই যে এই চিহ্ন মাইনাস, তার মানে মাইনাস 1/x, বুঝছো? আবার সেরকম তুমি হচ্ছে এখানে যা আছে তাই বসাই দাও, এরপরে এখানে লসাগু নাও, x লসাগু নিলাম, এটার সাথে x গুণ নিলাম, x স্কয়ার মাইনাস 1, বুঝছো? আচ্ছা আমি কি এখন এই দুইটাকে, তোমার কি হয়েছে, এটা হচ্ছে গুণাকার রয়েছে পাশে যদি ভাগাকার হয়ে যায়, অর্থাৎ এখানে আমি cot এ রাখলাম, আর এই যে যে দুইটা গুণাকার হয়েছে ওই বিষয়ে গেলে ভাগ হয়ে যাবে, আমি ডাইরেক্ট 2x এখানে দিতে পারি। আমি কিছুক্ষণ আগে কিন্তু বিস্তারিত দেখাইছি, তোমাদের কিন্তু শিখতে হবে এরকম। হ্যাঁ, এত বিস্তারিত করতে গেলে দেখো কি সময় থাকবে না। এবং কিভাবে
এই যে যে দুইটা এখানে আসছে, আশা করি বুঝতে পারছো, কিছুক্ষণ আগে দেখাইছি। তো কটের মানটা আমি পেয়ে গেছি। কটের মান কি পাইছি বলো তো, সাইডে একটু লিখে রাখি। কটের মান পাইছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স, বুঝছো? আচ্ছা, তাহলে কটের মান আমরা পেয়ে গেছি। কটের মান পেয়ে গেছি। আমরা কি সবগুলোর মান পাইছি? দেখো তো, কসেকের মান পাইছি, কটের মান পাইছি, সেকের মান খদাকে পাইছি, জাস্ট ট্যানের মানটা আমাদের বাকি। ট্যানের মান আমাদের বাকি, তাই না? আচ্ছা, ট্যানের মান কিন্তু এখান থেকে পাওয়া যায়। কট মানে কি? কট মানে হচ্ছে 1/tan ইকুয়াল টু হচ্ছে, কট মানে কিন্তু 1/tan, ইকুয়াল টু এখানে যা আছে সেটা বসাই দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স, এটা লেখা যায় না? তো এখন যদি উল্টে দাও, 1/tan আছে, যদি তুমি উল্টাই দাও তাহলে কিন্তু ট্যান হয়ে যায়। হ্যাঁ, এটা যদি উল্টাই দাও তাহলে ট্যান হয়ে যায় না, ট্যান এ। এইটা যেহেতু উল্টেছে, এই পাশেরটুকু উল্টাইতে হবে, অর্থাৎ 2x এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বুঝছো? তো ট্যানের মান আমরাও পাই গেলাম, সহজ না? 2x নিচে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, আমরা সব মান পেয়ে গেছি। জাস্ট এখন বাম পক্ষ ডান পক্ষ করে দেবো। হ্যাঁ, দেখো এবার বাম উদ্দীপকের আলোকে তো দেখাইতে হবে, আমরা উদ্দীপকের আলোকে হিসাবে মান বাই করলাম। এখন এইটুকু হচ্ছে বাম পক্ষ, এইটুকু হচ্ছে ডান পক্ষ। দেখো বাম পক্ষ, দেখো আমরা বাম পক্ষ কি করি। বাম পক্ষে আছে হচ্ছে ট্যান এ প্লাস কট এ। তো আমরা কি লিখতে পারি? ট্যান এর মান পাইলাম হচ্ছে 2x, আর নিচে আছে এক্স স্কোয়ার ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, আর প্লাস এই যে কট এ, কটের মান আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর 2x আছে, ঠিক আছে? দেখো আমরা এখন কি করতে পারি। এখন এই দুইটা লসাগু নিব। লসাগু নিলে কি, এই দুইটাই কিন্তু যায়, যেহেতু এইটা এটা অভিন্ন, তাই না? সরি, ভিন্ন, বুঝছো? ভিন্ন, তো সেই কারণে দুইটাই যায়, যেহেতু এইটা এটা ভিন্ন সেহেতু দুইটাই যায়। এখন কি করবা, এটার সাথে এইটুকু কাটাকাটি করতে হবে, আর যেটাকে আমরা বলি ভাগ। তো এটার সাথে এটা ভাগ করলে এইটা ভ্যানিশ হয়ে যায়, জাস্ট খালি থাকে কি, কারণ এইটা এটা তো মিল রয়েছে, এইটা এটা ভ্যানিশ হয়ে যায়, থাকে হচ্ছে 2x। সেই 2x এর সাথে এইটা গুণ করবো, তাহলে গুণ করলে কত হয় বলো তো? এই যে 2x প্লাস 2x, এটা প্লাস না, 2x গুণ 2x, বুঝছো? গুণ, এটা হচ্ছে গুণ, তাহলে 2 আর 2 4, আর x আর x গুণ করলে x স্কয়ার হয়, বুঝছো? তাহলে কি হবে 4x স্কয়ার, বুঝছো? মাঝখানে প্লাস ছিল, সেই প্লাসটা আমি এখানে দিলাম। এখন আবার দেখো, এই 2x এর সাথে এইটুকু কি করব, ভাগ করব, তাহলে এই 2x কাটাকাটি যায়, থাকে কোনটা? থাকে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1, আর এখানে আছে x স্কয়ার মাইনাস 1, দুইটা গুণ হবে, আর দুইটা যদি গুণ হয় একইটা থাকলে উপরে কি স্কয়ার থাকে, তাই না? আমি বলছি না? তো আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে তোমার এই পর্যন্ত আসলো, আর একটু বিস্তারিতভাবে করতে পারো। নিচে কি রয়েছে? 2x রয়েছে, এটা যা যাই থাকবে, বুঝছো? আর এখানে 4x রয়েছে, তার স্কয়ার প্লাস এইটা, এটা কিন্তু একটা সূত্র করছে, এইটাকে এই এক্স স্কয়ারকে যদি তুমি এ ধরো মাইনাস 1, এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র করছে, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র করছে। এই সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। জাস্ট সূত্রটা বসাই দাও, এ স্কয়ার, তাই না? এ স্কয়ার মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে এ, তার উপরে স্কয়ার মাইনাস 2ab, এই যে হচ্ছে 2, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে 1 প্লাস বি স্কয়ার, তার মানে 1 স্কয়ার। নিচে যা রয়েছে তাই দিলাম, আর এখানে কি রয়েছে? এখানে হচ্ছে 4x দিলাম, 4x সমস্যা নেই। আর এখানে তোমার হচ্ছে x, x এর পাওয়ার কি স্কয়ার, তার উপরে আবার স্কয়ার, তার মানে x এর পাওয়ার 4, পাওয়ার বারে গুণ হয়, তাহলে 2 গুণ 2 মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে x এর পাওয়ার 4 মাইনাস এইটুকু গুণ করলে কত হয়? 2 আর x স্কয়ার আর 1, 2 1 2 আর x স্কয়ার, অর্থাৎ 2x স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার করলে 1 হয়, বুঝছো? কি বড় মনে হইতেছে? বুঝাই দিতেছি যে বড় মনে হইতেছে। তোমরা যখন মানে একদম বাইরে যাবে তখন আবার তোমরা একটু সংক্ষেপে করতে পারবে, এত লাইন করা লাগে না। আর নিচে যা রয়েছে তাই দেও। এখন দেখো কি করা যায়। এই x এর পাওয়ার 4টা রাখলাম, আর এই x এর মানে 4x স্কয়ার আর মাইনাস 2x কাটাকাটি যায় না, কারণ 4টে থেকে যদি 2টা চলে যায়, মাইনাস মানে কি চলে যাওয়া, 2টা, তাহলে এই 2টা থাকে প্লাস 2টা থাকে, এই যে প্লাস 4x, এই যে এটা প্লাস 4x, আর এটা মাইনাস 2x, প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, 2টা থেকে বিয়োগ করলে কত থাকে? 2টা থাকে, বড় সংখ্যা কোনটা? এই 4, তার মানে প্লাস হবে, তাহলে সেই কারণে প্লাস 2x স্কয়ার, ঠিক আছে? আর এখানে তো প্লাস 1 রয়েছে এইটা। তা এটাকে আবার একটু ভাবে লিখতে পারো, এটাকে তুমি এভাবে লিখতে পারো না, আমি একটু এইখানে লিখে দেখাই। এই 4 তোমার 4 এভাবে লিখতে পারো না,
দেখতে পারো তো, এই 2 আর 2 গুণ করলে 4 হয় না, তাহলে x এর পাওয়ার 4 থাকছে, আমার কিন্তু ঠিক আছে। প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম লেখা যায়। এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই, দেখো এইটা এই গুণ করলে 4 হয়, থাকলো প্লাস এই যে 2, মনে করো এটা সূত্রের 2 ইনটু এই যে হচ্ছে a মানে x স্কয়ার ইনটু b প্লাস b স্কয়ার, তাই না? সূত্র ফেলা যাচ্ছে খালি। তাহলে এটা কি সূত্র পড়ছে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি a মানে x স্কয়ার প্লাস b মানে এটা 1 তার হোল স্কয়ার। তো এই গেছে, আর করা লাগবে না। এই যে এইটা পাইছি, লাস্ট পর্যন্ত এইটা পাইছি। হ্যাঁ, আমি বাম পক্ষে এটা পাইছি, আমি সবটুকু এখন মুছে দেবো, ডান পক্ষ করবো। হ্যাঁ, নিচের টুক রাখা, এই যে দেখো, আমি এখন হচ্ছে এইটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। দেখো তো মেলে নাকি তোমার, আছে কি, আছে হচ্ছে সেকে ইন্টু হচ্ছে কসেকে। তো সেকের মান কত বলো, সেকের মান পাইছে হচ্ছে ওই যে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কসেক। কসেকের পরিবর্তে কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে হচ্ছে 2x, তাই না? এই যে এইটা পাইছো। তো দেখো, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশটা গুণ আছে, তার মানে এই নিচেরটা গুণ হবে, উপরেরটা গুণ হবে। তো 2x এর সাথে এই যে গুণ দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। দেখো তো নিচের টুক কিন্তু মিলছে, উপরেরটুকু মেলে কিনা। দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এই যে একটা আর একটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে দুইটা লেখা যায় না, মানে দুইটা বলতে কি গুণের সময় তো এই যে উপরে জাস্ট হয়ে যায়, পাওয়ার আকারে চলে যায়, জাস্ট 8, তাই না? তোমার হচ্ছে এইটুকু আর এইটুকু কি মিলেছে, মিলেছে কিন্তু। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিছি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাই না? এটা হচ্ছে প্রমাণিত। কি অঙ্কটা কি বেশ বড় ছিল? একদমই না, যখন তোমরা পারবা তোমরা কিন্তু অল্প সময়ের ভিতরে করে ফেলাতে পারবা, বুঝছো? আমি তোমাদের বুঝেছি দেখে একটু সময় লাগছে। আচ্ছা এখন ভিডিও হচ্ছে। আচ্ছা এখন দেখো চট্টগ্রাম বোর্ডটা আমরা এখন করবো। দেখো কি বলছে, তোমার আগে আমি চিত্রটা আঁকি, কদাক করতে হবে। তো কদাকে এই চিত্রটা দেওয়া রয়েছে এবং ইনফরমেশন এই চিত্র এইসব দেওয়া রয়েছে, এবং বলছে চিত্র হচ্ছে তোমার হচ্ছে ট্যান থিটা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। হ্যাঁ, তো আমরা কিন্তু করছিলাম, একদম প্রথমেই করছিলাম যেটা চিত্র থেকে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা যায়। জাস্ট এখানে একটা চাইছে, বাকি 5টা চাইলেও কিন্তু আমরা করতে পারতাম। ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা, সাইন কস ট্যান কট কসেক আর হচ্ছে সেক, তাই না? সেটা আর কি। তো সেখান থেকে একটা মাত্র চাইছে, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা করি, তো আমাদের চিত্র একটু আঁকি আমি। কি দেওয়া রয়েছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি দেওয়া রয়েছে। গুড। বলছে এ বি, তোমার যে বাহুটা রয়েছে এই যে এ বি বাহুটা, সেটার মান হচ্ছে কত, এ, এটার মান হচ্ছে এই যে এ দিলাম আমরা। এবারে বলছে এসি, এই যে এসি, এসিটা হচ্ছে কি বলতো, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর একটা কথা বলছে যে সি কোণটা হচ্ছে থিটা, অর্থাৎ এই যে সি কোণ, এইটা কিন্তু কোণ চিহ্ন, এই যে এটা হচ্ছে কোণ চিহ্ন, বুঝছো? এই যে কোণ, এই যে সি কোণটা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এটা কিন্তু দিয়ে দিছে, আমি কিন্তু বলছিলাম যে দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে দেবে, তো থিটা দিয়ে দিছে। আচ্ছা গুড। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখন আবার তোমার হচ্ছে এখান থেকে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, আমাদের সেইটা উল্লেখ করতে হবে বা জানতে হবে। দেখো এই যে থিটা কোণের বিপরীত যেই বাহুটা, সেটা হচ্ছে লম্ব, তার মানে এইটা লম্ব। আমি বাংলায় একটু লিখে দিই বোঝানোর উদ্দেশ্যে, লম্ব। আর এই যে তোমার 90 ডিগ্রি আছে, কারণ এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা তোমার সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাই না? এই কোণটা মাঝখানে, এই যে কোণটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহুটা তো অতিভুজ, আমি সংক্ষেপে অতি লিখে দিই। তাহলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে কি, ভূমি না? এইটা কিন্তু ভূমি, এই যে বিসি, এটা কিন্তু ভূমি। হ্যাঁ, তো দেখো এখন তোমার হচ্ছে ট্যান থিটার মানটা বাই করতে বলছে। আচ্ছা আমি ট্যান থিটা আমি এখানে লিখি, ট্যান থিটা মানে কি বলো তো? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, জানো নাকি এটা? লম্ব বাই ভূমি। তাই লম্বর মান দেওয়া আছে, ভূমির মান নাই এখানে, যে ভূমির মান নেই আমাদের, তাহলে ভূমির মান নির্ণয় করতে হবে, বুঝছো? তো
এটা সমকোণী ত্রিভুজে, হ্যাঁ, সমকোণী ত্রিভুজে দুইটা মান দেওয়া রয়েছে, আর একটা মান নির্ণয় করতে বলছে। এরকম ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্য নির্ণয় করতে মানে সাহায্যে আমাদের করতে হবে, হ্যাঁ। চমৎকার বিষয়। তো পিথাগোরাসের মানে তোমার উপপাদ্যটা কি ছিল বা সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল তোমার এরকম যে লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার, বুঝছো ভাই? অতিভুজ স্কয়ার, এইটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আমি দেখাইছি আগের ভিডিওতে আমার আছে। তো আমাদের এখান থেকে মানে ভূমির মানটা বাই করতে হবে। লম্বের মান কি দেওয়া রয়েছে? লম্বের মান এই স্কয়ার দেওয়া রয়েছে প্লাস ভূমির মান, আমি এখানে বাংলায় ভূমি লিখে দিই, ভূমির স্কয়ারের মান আমার দরকার, মানে ভূমির মান দরকার, এনে তো স্কয়ার তাই করে দিলাম। আর অতিভুজ, অতিভুজ কত আছে বলো? অতিভুজ আছে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার রুট ওভার, হ্যাঁ। তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার এই যে অতিভুজ তো এই যে এইটুকু, আবার তার উপরে স্কয়ার হয়েছে, গুড। এবার দেখো a স্কয়ার রাখলাম প্লাস ভূমির স্কয়ার এই দিলাম, এই রুটে এবং স্কয়ারে ব্যানিশ হয়ে যায়, থাকে তাহলে কি ভিতরে a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে, তাই না? এই যে উপরে যে রুটটা রয়েছে এই রুটে আর স্কয়ারে কেটে গেছে, তাহলে ভিতরে যেটা থাকে সেটা দিচ্ছি, বুঝছো? এখন দেখো আমাদের ভূমির মানটা দরকার, তাহলে ভূমিটা রাখবো, রাখলাম, আর এই যে যা আছে এইখানে আমরা দিলাম, এবং এখানে প্লাস a স্কয়ার আছে, এখানে কিন্তু প্লাস আছে, হ্যাঁ, কোনো কিছু নাই মানে প্লাস হয়েছে, এবারে যখন আসবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। এবার দেখো a স্কয়ার কাটতে থাকে কত? বি স্কয়ার, তাইলে ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার থাকে। আচ্ছা, আমার হচ্ছে ভূমির মান লাগবে, ভূমির স্কয়ারের মান কিন্তু লাগবে না, এই যে ভূমির মান লাগবে। তো এখন যদি আমাদের ভূমির মানটা নির্ণয় করতে হয়, আমি দুপাশে কি করবো? রুট করে দেবো, স্কয়ার রয়েছে যেহেতু স্কয়ারটা উঠে গেলে রুট করা লাগে, তাইলে তোমার রুট করলে রুট স্কয়ার কাটে যায় না, আমি একটু করি দেখো, ভূমি তার উপরে যে স্কয়ার, দুপাশে আমরা রুট এই যে রুট করে দিছি, বুঝছো? দুপাশে রুট করে দিছি, তাহলে রুটে এবং স্কয়ারে কাটে, তাহলে থাকে কি? ভূমি থাকে, রুটে স্কয়ার কাটে, তাহলে ভূমি ইকুয়াল টু বি থাকে, তার মানে এইটা হচ্ছে বি, বুঝছো? এই যে বি থাকে। তাহলে ট্যান থিটা মান আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে এ আর ভূমি হচ্ছে বি, বুঝছো? এ হচ্ছে কদাক, কদাক না হইলে কদাক হবে না। ঠিক আছে, কদাক হয়ে গেল, কদাক এখানে করি। দেখো ট্যান এর মান, তাই না, ট্যান থিটা এর মানের উপর ভিত্তি করে, অর্থাৎ এই যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এবি বাই সি, এই মানের উপর ভিত্তি করে তোমার এইটার মান আমাদের নির্ণয় করতে হবে। এটাও কিন্তু একটা বইয়ের অঙ্ক, হ্যাঁ, বইতে আছে। কত নম্বর আমি দেখাবো? 24 নম্বর অঙ্কের মতো এটা, 24 নম্বর অঙ্ক। 24 নম্বরের হচ্ছে কট ছিল, এখানে জাস্ট মানে তোমার হচ্ছে ট্যান রয়েছে। যারা 24 নম্বর অঙ্ক আমি করাই দিছিলাম, যারা বুঝছো তারা কিন্তু এটা করতে পারবা। দেখো আমি করাই দিই এটা আবার। তো কি দেওয়া রয়েছে? আমরা পাইছি হচ্ছে, আমরা ক হতে পাইছি, লাগবা ক হতে পাইছি যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এ বাই বি। এখন দেখো এখানে সাইন কজ আছে, তার মানে আমাদের এই যে সাইন কজে নিয়ে যেতে হবে ট্যান রে, তাহলে ট্যান রে কি লেখা যায়? সাইন কি জানি, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হচ্ছে এ বি, এখানে বুঝছো এইটুকু? ঠিক আছে, এখন একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, সাইনের পাশে কি রয়েছে? এ রয়েছে, কজের পাশে বি রয়েছে, তার মানে আমাদের কোনো রকম যদি এখানে এ আর বি আনতে পারি, তাইলে আমাদের মানে আমরা একটু আগে গেলাম, তাই না? এরপরে এটা কিছু করে আমাদের এটা মান বের করতে হবে। দেখো তাইলে আমি হচ্ছে কি করলাম, সাইনের পাশে এই যে আনলাম আর কজের পাশে বি আনলাম। তো এই পাশে আমাদের বাম পাশে আমি এই কাজটা করছি, ডান পাশেও করতে হবে, কারণ এক পাশে করা যায় না। তো আমরা কি করছি, এই যে এই সাইন তো লব ছিল, লবের সাথে এ গুণ করছি, আর এটা হচ্ছে হর ছিল, হরের সাথে বি গুণ করছি, তাইলে এইটা আমি হচ্ছে এই লাইন থেকে করি, বুঝছো? ঠিক আছে, লবের সাথে এ গুণ করছি, হরের সাথে বি গুণ করছি, সেজন্য আমাদের এই পাশে যেটা রয়েছে সেইটির সাথেও একই কাজ করতে হবে। দেখো এই যে এ বাই বি, সেই এ বাই বিটা আমি রাখছি, এই যে এ বাই বি, আর এই যে এটা গুণ করছে, এই যে বিটা গুণ করছে, এই যে, বুঝছো? কারণ আমি এই পাশে এ গুণ করার কারণে এই পাশে এ গুণ করতে হবে, বি গুণ করার কারণে এখানেও বি গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এবার আমি তাহলে এ সাইন থিটা বি কস থিটা ইকুয়াল টু এ আর এ গুণ করলে এ স্কয়ার হয়, বি আর বি গুণ করলে বি স্কয়ার হয়, বুঝছো?
এখন আমাদের কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। আমি যোজন বিয়োজন এইটাই দেখাইলাম না, এটাই দেখাইছি না, তারপর আমি দেখাই দিই। দেখো এখন যোজন বিয়োজন কি করতে হবে, যোজন বিয়োজন কিভাবে করে, সাপোজ এ আর বি রয়েছে, বুঝছো, এ আর বি রয়েছে, এটাকে যোজন বিয়োজন করলে কি হয় বলো তো, উপরে যেটা রয়েছে সেইটা আমরা প্রথমে রাখবো, এরপরে নিচে যেটা রয়েছে সেইটা প্লাস আকার উপরে চলে যাবে, আবার উপরে যেটা রয়েছে সেইটাই এই পাশে রাখবো অর্থাৎ নিচে আনবো, এরপরে এই যে বি রয়েছে সেইটা মাইনাস আকারে আবার নিচে চলে যাবে। কাহিনী বুঝছো? এই হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম। তাহলে তোমার এখানেও যোজন বিয়োজন করতে হবে, এখানে যোজন বিয়োজন করতে হবে, তাইলে কিন্তু এরকম একটা ফরম্যাটে আসবে, বুঝছো? আচ্ছা দেখো তাহলে কি করা যায়, এ সাইন থিটা যোজন বিয়োজন নিয়ম হচ্ছে উপরে যেটা থাকে সেটা রাখবো, এই যে আনলাম, এরপর নিচে যেটা থাকে সেইটা প্লাস আকারে উপরে চলে যাবে, আবার উপরে যেটা রয়েছে সেটা আমরা আনবো এখানে, এরপরে যেটা নিচে রয়েছে সেটা মাইনাস আকারে নিচে চলে যায়, বুঝছো? এই কাজটা করলাম। তো এই পাশে আমরা যোজন বিয়োজন করছি, এই পাশেও করতে হবে, তাহলে করো, এই স্কয়ারটা উপরে রাখবো, এইটা প্লাস আকার উপরে চলে যাবে, আবার এটা এখানে রাখলাম, এইটা মাইনাস আকার নিচে চলে যাবে, এই যে ব্যাপারটা। তাহলে তো আমাদের এইটাই চাইছে কিনা, না আমাদের আমরা এখানে হচ্ছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, আর এখানে হচ্ছে এ সাইন থিটা মাইনাস বি সাইন থিটা, মানে মাইনাস বি কস থিটা, দেখছ না? তো আমরা কি করতে পারি দেখো তো, একটু উল্টাই দিলে কি হয় নাকি, উল্টাই দিলে কি মিলে যায়, উল্টাই দিলে কিন্তু মিলে যায়, দেখো অর্থাৎ এইটুকু হচ্ছে উপরে যাবে, এইটুকু হচ্ছে নিচে যাবে, অর্থাৎ এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, আর উপরে কি রয়েছে, এই যে আমরা জাস্ট উল্টে দিছি, দেখো তো এবার মিলছে না, এইটাই কিন্তু দেখো, এই যে এইটাই কিন্তু এই যে তো এই বাম পাশের টুকু যদি আমরা উল্টেই তাহলে ডান পাশের টুকু কিন্তু উল্টে দিতে হবে, অর্থাৎ নিচে ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা উপরে চলে যাবে, আর উপরে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা নিচে চলে আসবে। আমাদের এইটাই হচ্ছে মান, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে এই যে এইটা, এইটুকুর মান হচ্ছে একটা, বুঝছো? ঠিক আছে, আমাদের বুঝতে পারি, খুবই ছোট একটা অঙ্ক ছিল, বুঝছো, বুঝলে হয়ে যায়। গদাকটা দেখো, গদাকটা কি চিনা চেনা লাগে? গদাকটা তোমাদের উদাহরণে আছে, উদাহরণ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গা আসছে। দেখো আমি করাই দিই গদাকটা কিভাবে করবা, দেখো প্রথমে যা এই গদাকটা কিন্তু উদ্দীপকের সাথে এইটুকুর সাথে কোনো তোমার যুক্ত নাই, আলাদা একটা অঙ্ক, ঠিক আছে? দেখো গদাকে কি দেওয়া রয়েছে, আমি লিখি, দেওয়া আছে তোমার হচ্ছে tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m, tan থিটা, আচ্ছা থিটা দিয়া আমি না এ দিয়া, সরি এ দিয়া, tan a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে m, তোমার হচ্ছে tan a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে m। তো তোমার হচ্ছে প্রমাণ করতে হবে এইটা হচ্ছে বাম পক্ষ, অর্থাৎ m স্কয়ার মাইনাস n স্কয়ার, এই বাম পক্ষ ইকুয়াল টু এইটা হচ্ছে ডান পক্ষ বানাইতে হবে। তো আমি এখানে সংক্ষিপ্তভাবে একটু মানে ছোট করে লিখে দিই যে কি বানাইতে হবে, এই যে এটা বানাইতে হবে, এটা ইকুয়াল টু এটা বানাইতে হবে। তো লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে ভাই m স্কয়ার মাইনাস হচ্ছে n স্কয়ার, এইটা রয়েছে, এখন এইটা বানাইতে হবে। আচ্ছা দেখো এইটার এই যে m, এই যে n, দেখো এই যে m, এই যে n, মানটা বসাই দাও তো, m এর মান কত, m এর মান হচ্ছে tan a প্লাস sin a, তার উপরে স্কয়ার রয়েছে, স্কয়ার দিলাম, এই মাঝখানে মাইনাস n, n এর মান এই যে tan a মাইনাস sin a তার স্কয়ার, ঠিক আছে? এই যে মানটা বসাই দিছি। আচ্ছা তোমাকে একটা সূত্র জানো, আমি এটা সূত্র লিখি তো, এটা বীজগণিত সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এই সূত্রটা এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 4ab, বুঝছো? তাই সেইটা এখানে সূত্রটা পড়ছে, এটাকে যদি তুমি a ধরো, এটাকে যদি তুমি b ধরো, এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a প্লাস b তার উপরে স্কয়ার মাইনাস a মাইনাস b আবার তার উপরে স্কয়ার, 4ab এর সূত্র পড়ছে ভাই, 4 a বলতে কি, a বলতে tan, b বলতে sin, তাই না? ঠিক আছে, এখন একটু লক্ষ্য করো এখানে কি বলছে, কই গেল জানি, এই যে আমাদের চাইছে তো এটা 4 এর পরে রুট আছে, 4 এর পরে কি আছে, রুট, তার ভিতরে একটা কিছু আছে মনে করো, এটা আমাদের দেখাইতে হবে। তো 4টা আমি রাখলাম, 4 তো নিয়ে আসতে পারছি আমরা কোনোভাবে, এই যে 4 নিয়ে আসছি, রুটটা আনতে হবে, রুট আনলাম, তাহলে রুটের ভিতরে কি দিতে হবে, এই যে tan a sin a, তো আমি রুট নিয়ে আসবো এমন অধিকার আমার কেউ দেয়নি, আমরা চাইলে আনতে পারবো না। তাহলে আমাদের সমতা বজায় রাখার জন্য কি করতে হবে, ভিতরে স্কয়ার দিতে হবে, ভিতরে যখন আমরা স্কয়ার দিলাম তাইলে আমাদের সমতা হয়ে গেল, অর্থাৎ এই লাইন আর এই লাইন একই কথা, একই মান, তাই না? কারণ এই দেখো স্কয়ার আর রুটে ভ্যানিশ হয়ে যায়,
তাহলে এই লাইনেই ফিরে যায়। তার মানে কি সমতা কি বজায় আছে? অবশ্যই আছে। এখন দেখো, এখন আমরা কি করতে পারি? এখন তুমি হচ্ছে দেখো, আর তো প্রায় হয়ে গেছে, ট্যান স্কয়ারটাকে রাখবা, এই যে যে সাইন স্কয়ার আছে এটাকে অন মাইনাস কজ স্কয়ার লেখা যায়, বুঝছো? ঠিক আছে, এবার দেখো এই যে যে ট্যান এইটুকুর সাথে গুণ করে দেবো, ট্যানের সাথে একবার অনের গুণ হবে, তাহলে কি হয় ট্যান স্কয়ারই হয়, মাইনাস এই ট্যানের সাথে এইটুকুর গুণ হবে, অর্থাৎ ট্যান স্কয়ার, এই যে ট্যান স্কয়ারে কজ স্কয়ারে, বুঝছো? এই যে ট্যানটাকে গুণ করে দিছি। এখন তুমি লক্ষ্য করো, এখন কি করা যায়, ট্যান স্কয়ারটাকে আমরা রাখলাম এই যে মাইনাস, এই যে ট্যান রে কি লেখা যায়, ট্যান রে তোমার হচ্ছে sin স্কয়ার a বাই হচ্ছে cos স্কয়ার a লেখা যায়, আর এই পাশে তো cos স্কয়ার a ছিলই। এখন দেখো তো কি করা যায়, এই cos আর cos কাটে, আমি কি মুছে দেব, আমি একটু মুছে দেই, হ্যাঁ, জায়গা যেহেতু নাই। দেখো তাহলে কি থাকলো, মানে এই cos এবং এই cos, মানে cos স্কয়ার কেটে গেছে, তাই থাকে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার থাকে, তাইলে এখানে থাকে হচ্ছে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার থাকে, তাই না? তাইলে এবার দেখো এই tan কে যদি তুমি a ধরো তাহলে a স্কয়ার মাইনাস sin কে যদি তুমি b ধরো তাহলে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b সূত্র কি, একটা প্লাস, এই যে প্লাস দিলাম, আর একটা হচ্ছে মাইনাস, অর্থাৎ tan a মাইনাস sin a। ব্যাপারটা কি বুঝছো? আমাদের কিন্তু দেখো এই যে tan a প্লাস sin a, tan a প্লাস sin a ইকুয়াল টু m লেখা যায়, এই যে এটুকু ইকুয়াল টু m লিখলাম, আর tan a মাইনাস sin a এটুকু n লেখা যায়, তাহলে কি প্রমাণ করতে বলছে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু এত, আমরা কিন্তু এখান থেকে এই লাইনটাতে আসলাম না, তো এইটাই বলছে। তাহলে বুঝতে পারছো সৃজনশীল কিভাবে করতে হয়, এরকমই আসে। তো 9.1 এই অধ্যায়টা আমি কিন্তু শেষ করলাম, এরপরে 9.2 করাবো। আমি আলাদাভাবে তোমার এই অধ্যায়ের, মানে আমি যদি 9.2 শেষ করানোর পরে আমি বেশ কয়েকটা সৃজনশীল করাই দেবো, দুটোটা তোমার হচ্ছে দুটোটা অধ্যায়ের উপর ভিত্তি করে কিন্তু মাঝে মাঝে চলে আসে এখানে। দ্বিতীয় অধ্যায়টা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বলতে 9.2 একটু আলাদা অঙ্ক তো আছে, তোমার হচ্ছে কোণের অঙ্ক আছে, 30 ডিগ্রি 50 60 ডিগ্রি 45 ডিগ্রি এইসবের অঙ্ক আছে, তো ওই সব মিলে টিলে তোমার হচ্ছে ওইটা বোঝানোর পরে তোমার হচ্ছে সমষ্টিগতভাবে তোমার অনেক সৃজনশীল আছে, সৃজনশীল আমরা করাবো, হ্যাঁ। তো ঠিক মতো করো, আবার দেখা হবে।